ইরানকে ঘিরে চলমান যুদ্ধে বিশ্ববাজারে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে ওষুধ চিকিৎসা খাতে। শুরুতে তেল, গ্যাস ও সারের সরবরাহ নিয়ে উদ্বেগ থাকলেও এখন জীবন রক্ষাকারী ওষুধ থেকে শুরু করে সাধারণ চিকিৎসা সামগ্রীর দাম দ্রুত বাড়ছে। এর মূল কারণ হলো হরমুজ প্রণালীর সংকট। এই গুরুত্বপূর্ণ সমুদ্র পথ দিয়ে বিশ্বের প্রায় 20% তেল ও এলএনজি পরিবাহিত হয়। যুদ্ধের কারণে এই পথ বাধাগ্রস্ত হয়, ওষুধের কাঁচামাল, পেট্রোকেমিক্যাল সরবরাহ কমে গেছে। অথচ ওষুধ শিল্প ব্যাপকভাবে এই কাঁচামালের উপর নির্ভরশীল, ফলে উৎপাদন খরচ কয়েক গুণ বেড়ে গেছে। এছাড়া পরিবহন ব্যবস্থাও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অনেক ঔষধ, বিশেষ করে টিকা ও ক্যান্সারের ওষুধ ঠান্ডা তাপমাত্রায় সংরক্ষণ করে পরিবহন করতে হয়। যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ লজিস্টিক কেন্দ্রগুলো ঝুঁকির মুখে পড়ায় এই কোল্ড চেইন ব্যবস্থা ব্যাহত হচ্ছে। অন্যদিকে আকাশপথে ঔষধ পরিবহনের ওপরও বড় চাপ তৈরি হয়েছে, কারণ আকাশসীমা বন্ধ ও জ্বালানির সংকটে ফ্লাইট কমে গেছে। এতে পরিবহন ব্যয় বেড়েছে কয়েক গুণ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে ভারত, আফ্রিকা সহ দরিদ্র দেশগুলো এবং সংঘাতপূর্ণ অঞ্চলগুলো। ভারত নিজে বড় ঔষধ উৎপাদক হলেও কাঁচামালের জন্য বাইরের ওপর নির্ভরশীল। আর্থিক সীমাবদ্ধতা এবং পর্যাপ্ত মজুদ না থাকায় ঔষধ সংকটে পড়তে পারে আফ্রিকার দেশগুলো। একইভাবে সংঘাতপূর্ণ অঞ্চল লেবানন, ফিলিস্তিন ও ইয়েমেনের মতো দেশে ঔষধের তীব্র সংকট দেখা দিতে পারে। ইতিমধ্যে বাজারে এর প্রভাব স্পষ্ট। ভারতে প্যারাসিটামলের দাম প্রায় দ্বিগুণ হয়েছে, আর যুক্তরাজ্যে সাধারণ ঔষধের দাম 20 থেকে 30% পর্যন্ত বেড়েছে। বিশেষজ্ঞদের মতে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে ঔষধের বড় ধরনের ঘাটতি দেখা দিতে পারে, যা জনস্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি হয়ে উঠবে। আরবি ইসলাম হিমু, এনটিভি অনলাইন।